সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 14 সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্ন সমাধানের প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো, সম্ভাবনা নির্ণয় করতে হলে 5টা ধাপ আমাদের অতিক্রম করতে হবে। আগে 5টা ধাপ আমরা শিখে নিই। প্রথম ধাপটা হলো নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। 2 নম্বর হলো ওই নমুনা ক্ষেত্র থেকে নমুনা বিন্দু বের করতে হবে। 3 নম্বর ধাপ হলো অনুকূল নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। অনুকূল নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। 4 নম্বর ধাপ হলো অনুকূল নমুনা বিন্দু তৈরি করতে হবে। এই 4টা ধাপ অতিক্রম করার পর লাস্ট অপশন হচ্ছে উত্তর, সেটা কি সম্ভাবনা। এই 4টা ধাপ তুমি যদি অতিক্রম করো তাহলে যে কোনো সম্ভাবনায় 2 মার্ক অথবা 4 মার্ক পাওয়া সম্ভব। তাহলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এখন আমরা অঙ্কটা করব। দেখো, কতে বলছে কর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। কতে বলছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। শর্ত অনুযায়ী প্রথমে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, সেটা হলো 1 2 3 4 5 6। মানে একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছুই পড়তে পারে। তাহলে মোট কয়টা? 6টা। তাহলে অর্থাৎ নমুনা বিন্দু 2 নম্বর ধাপ, অর্থাৎ নমুনা বিন্দু। এখন নমুনা বিন্দু কয়টা? 6টি। এখন প্রশ্নে এইটুকু আমরা উদ্দীপকে পেয়েছি। এখন প্রশ্নে বলেছে তোমাকে কিসের সম্ভাবনা বের করতে বলেছে? জোড় সংখ্যা অথবা 4 দ্বারা বিভাজ্য। তাহলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য এর অনুকূল নমুনা ক্ষেত্র। অনুকূল নমুনা ক্ষেত্র কি হতে পারে ধারণা করো তো? শুধুমাত্র 4 হবে। কেন 4 হলো? জোড় সংখ্যা এবং এই যে এবং কথাটা থাকার কারণে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য এই দুইটা বৈশিষ্ট্য একমাত্র এই 4-এর ভিতরেই আছে। আর কোনো সংখ্যাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। জোড় যেমন 2 জোড় বা 4 দ্বারা ভাগ করা যায় না, 6 জোড় বা 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এগুলো নেওয়া যাবে না। কিন্তু এখানে এবং না থেকে যদি বলতো অথবা যদি থাকতো, ভালো করে মনে রাখো, অথবা যদি থাকতো তাহলে জোড় সংখ্যাগুলোকেও নিতাম এবং 4 দ্বারা বিভাজ্যকেও নিতাম। যেমন 2 4 6 তিনটাকেই নিতাম। তিনটাই জোড় সংখ্যা এবং 4 হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য। যদি অথবা থাকতো, আর এবং থাকলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য দুইটাই বৈশিষ্ট্য যার সাথে যায় তাকে নিব। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। এই এবং অথবা এটা জিনিসটা খেয়াল রাখবা। তাহলে অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু, তাহলে অনুকূল নমুনা বিন্দু বুঝতে পারছো, একটি হবে। এখন আমাদের সম্ভাবনার উত্তর লেখা। তাহলে পি অফ জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য উত্তর হলো মোট যে নমুনা বিন্দু, এই যে 6 এটা হরে বসবে, আর এই যে নমুনা বিন্দু অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 1, এটা উপরে বসবে। কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে, না হলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা পরবর্তীটা করব। এখন দেখো, পরবর্তীতে বলছে খ নম্বরটা, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রবাবিলিটি ট্রি বলতে আমাদের যে আছে
উদ্দীপক আছে 1 আর 2, 2 নম্বর উদ্দীপকটার কথা বলছে। তো 2 নম্বর উদ্দীপকে একটি নিরপেক্ষ ছক্কা ও 2টা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। তাহলে একটা ছক্কা 2টা মুদ্রা নিক্ষেপ। প্রবাবিলিটিটি বিভিন্নভাবে করা যায়। তো আমরা যেভাবে করব দেখো। তাহলে আমরা এখানে একটা লিখি যে খ নম্বর, একটি ছক্কা ও 2টি মুদ্রার প্রবাবিলিটি। প্রথমে আগে ক্যাপশনটা লিখে দিবা। প্রবাবিলিটি 3। এখন এটা একটু অন্যভাবে আমি আঁকাতে চাচ্ছি, ঠিক আছে? দেখো, বইয়ের গাইডে যেভাবে না থেকে আমি একটু অন্যভাবে আঁকাতে চাচ্ছি। মাঝখানে দিব হচ্ছে ছক্কা, এভাবে জায়গা কম খরচ হয় আর হচ্ছে তোমার দেখতেও ভালো লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখানে তুমি হচ্ছে 1 দাও, 1 2 3, এটা খাতার মাঝখানে লিখবা, 4 5 6। তাহলে ছক্কা লেখা শেষ। এবং 2টা মুদ্রার কথা বলছি, তাহলে আমরা প্রথমে একটা একটা মুদ্রা দিই। 1 এর সাথে একটা মুদ্রা দিই, 1 এর সাথে দিলাম হেড টেল। তো 2 এর সাথে একটা দিই হেড টেল। তো 3 এর সাথে দিই হেড টেল। 4 এর সাথে দিই হেড টেল। 5 এর সাথে দিই হেড টেল। 6 এর সাথে দিই হেড টেল। তাহলে প্রতিটা মুদ্রা ছক্কার সাথে একটা করে মুদ্রা দেওয়া হলো। এখন আমাদের আরেকটা মুদ্রা বাকি আছে। তো আরেকটা মুদ্রা আমরা হেডের সাথে এক সাইড থেকে শুরু করি, হেড টেল, 2 নম্বর মুদ্রা দেওয়া চলতেছে। টেলের সাথে হেড। এভাবে করলে আসলে তোমাদের নমুনা ক্ষেত্র লেখার সময় ভুল কম হয়। টেল। এখন এই টেলের সাথে আমরা হেড টেল দিব, এই হেডের সাথে হেড টেল দিব, এই টেলের সাথে হেড টেল দিব, এই হেডের সাথে হেড টেল দিব। ওকে, আমরা কিন্তু দ্বিতীয় মুদ্রা দিচ্ছি, হেড টেল দিব, হেড, এটা একটু এইদিকে সরাই দিই, হেড টেল। ওকে, আর 2টা বাকি আছে এখানে। এখানে দেখো এই টেলের সাথে হেড টেল দিব, এই হেডের সাথে হেড টেল দিব। আর 6 এর সাথে বাকি আছে, এটার সাথে আমরা হেড টেল দিব, আর এই টেলের সাথে হেড টেল দিব। তোমাদের খাতায় একটু বড় করে করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে দেখো আমি এটা করে ফেলেছি, একটা ছক্কা 2টা মুদ্রা, প্রবাবিলিটি ট্রি। আর তোমাদের বলেছিলাম সম্ভাবনা করতে হলে 5টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে হচ্ছে নমুনা ক্ষেত্র। চলো আমরা নমুনা ক্ষেত্রটা লিখে নিই। সুতরাং নমুনা ক্ষেত্র, এবং নমুনা ক্ষেত্র আমরা প্রবাবিলিটি ট্রি থেকে পাবো। প্রথমে আমরা 1 থেকে শুরু করি, 1HH, এই যে 1HH, 1HT, 1HH, কমা দিবা 1HT, এদের মধ্যে না, একটা লেখা শেষ আরেকটা লিখবা, তারপর কমা দিবা। দেখো আমরা তাহলে 1HH লিখছি, 1HT, তাহলে 1 এর H দিয়ে শেষ। এবার হচ্ছে 1TH, 1TH, তারপরে 1TT, 1TT, তার মানে 1 এর কাহিনী শেষ। তার মানে 1 এর সাথে 4টা হলো, 1 2 3 4, এবার প্রত্যেকটার সাথে 4টা করে হবে। এবার 2 এর ক্ষেত্রে লেখো, দেখো 2HH,
2HH 2HT 2HT, তারপরে 2TH 2TH 2TT 2TT, টুর কাহিনী শেষ। এবার 3, একইভাবে 3HH 3HT, তারপরে 3TH, ওকে 3TH 3TT 3TT, একইভাবে 4HH 4HH 4HT 4HT 4, দেখো 4HH 4HT শেষ। এবার 4TH 4TH 4TT, প্রত্যেকটার 4টা করে হবে, তুমি বুঝতে পারো কোনোটা ম্যাচিং হলে। দেখো 4-এর 4টা, 3-এর 4টা, আচ্ছা 4 গেল। এবার হচ্ছে 5HH 5HH 5HT 5HT, দুইটা হলো, আর দুইটা 5TT 5TH আগে দাও, 5TT যখন একটা দিলেই হলো। আর একটা জোড়া বাকি 6HH 6HT, ওকে। আর 6-এর আরও দুইটা বাকি আছে, 6TH 6TT, শেষ, কমপ্লিট। এবার গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা। তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কত? 24। এখন আমাদের অনুকূল বের করতে হবে। অনুকূল মানে প্রশ্নে যেটা চেয়েছে খ নম্বর, দেখো প্রশ্নে চেয়েছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। ছক্কায় জোড় মানে 2 4 6 এবং মুদ্রায় একই ফলাফল, এই যে এবং আছে মানে ছক্কায় জোড়ও হইতে হবে এবং মুদ্রায় একই ফলাফল মানে HH TT, এরকম কয়টা আছে। তাহলে এখন লিখবো আমরা ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার অনুকূল নমুনা ক্ষেত্র। পাওয়ার অনুকূল নমুনা ক্ষেত্র, এটা আমাদের 3 নম্বর ধাপ, নমুনা ক্ষেত্র। আচ্ছা, ছক্কায় একই এবং ফলাফল দেখো 1HH বাট 1 বিজোড়, এটা হবে না। এই যে একটা পেয়েছি 2HH, ছক্কায় জোড় এবং একই ফলাফল। 2 পরে 4, দেখো 4 জোড় এবং একই, এই যে 2TT 2 জোড় এবং একই। এভাবে 4TT আছে, 4TT কই, এই যে ছক্কায় জোড় এবং একই ফলাফল, এবং মানে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এই যে 6 5 তো হবে না কারণ 5 বিজোড়, 60, এই যে কয়টা 1 2 3 4 5 1 2 3 4 5 6টা, তাহলে এই কয়টা লিখে ফেলো। তাহলে আমরা এখন লিখি, চলো 2HH 2TT 4HH 4TT, আচ্ছা জায়গা হচ্ছে না, নিচে লিখি 6HH 6TT। তাহলে অনুকূল নমুনা ক্ষেত্র গেল। তাহলে অনুকূল নমুনা বিন্দু, এবার এটা গুণ 1 2 3 4 5 6, অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 6টা, তাই না? 6টি অনুকূল নমুনা বিন্দু 6টি। এখন সম্ভাবনা,
তাহলে আমরা লিখব সুতরাং পি অফ ছক্কায় জোড় এবং মুদ্রায় একই ফলাফল ব্র্যাকেট ক্লোজ। সম্ভাবনার বাংলা লিখব না, কারণ আমরা যে পি লিখছি। কারণ মোট ফলাফল 24, এটা হরে বসবে, আর অনুকূল নমুনা বিন্দু এটা লবে বসবে। আর কাটাকাটি করা গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে। 6কে 24 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, মানে উপরে 1 নিচে 4, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা বুঝছো বিষয়টি। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয়, তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তার মানে আমাদের উদ্দীপকের 1 নম্বর অঙ্কটি করতে হবে। তাহলে আমরা গ নম্বর দিয়ে শুরু করি। প্রথমে অবশ্যই দেওয়া আছে বলে আমাদের তুলে নিতে হবে। এ সমান আমাদের কি দেওয়া আছে, এক্স যেন এক্স এলিমেন্ট এন, মানে স্বাভাবিক সংখ্যা, যেটা 6 থেকে বড় এবং 36 থেকে ছোট অথবা সমান, এই সংখ্যাগুলো। তাহলে চলো আমরা এগুলো লিখে ফেলি, কী কী হইতে পারে। আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব। 6 থেকে বড় মানে 7 8 9 10 11 12 13 14 15, লিখতে থাকো 36 পর্যন্ত। 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, মানে 36-এর নিচে অথবা সমান, লেখা শেষ। তাহলে বলো তো নমুনা বিন্দু কয়টি, গুণে বের করে ফেলো। আর একটা শর্টকাট আছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ দাও, 1 যোগ করো, পরিসর করে তুমি বলতে পারবো 36 থেকে 7 বিয়োগ করলে 29 হয়, 29-এর সাথে 1 যোগ করলে 30। তার মানে মোট নমুনা বিন্দু, তাহলে মোট নমুনা বিন্দু কতটি, 30টি। উপরে নমুনার ক্ষেত্র। এখন আমাদের 30টি হচ্ছে কি নমুনা বিন্দু। এবার আসো অনুকূল নমুনা ক্ষেত্র বের করতে হবে। প্রশ্নে ছিল 2টা, দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, কমা দিয়েছে, কমা দিয়ে বলেছে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা চেয়ে কম হবে। তার মানে আগে আমরা নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করব। এখন চলো নম্বরটি জোড়, নম্বরটি প্রশ্ন থেকে আমরা লিখি, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। এখন অনুকূল ফলাফল আমরা বের করব 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য এবং জোড়, যেমন দেখো তো 5 দ্বারা বিভাজ্য 10 এবং জোড়, এটা নেওয়া যায়। 10-এর পরে 20, এটা নেওয়া যায়। জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা কিন্তু বিভাজ্য অনেকগুলোই আছে, যেমন 5 3 15, বাট ওটা জোড় না। জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হইতে হবে, এবং মানে 2টা শর্তে মানতে হবে। 30, এর বেশি রাখার নাই। তাহলে অর্থাৎ অনুকূল নমুনা ক্ষেত্র, অনুকূল নমুনা বিন্দু 3টা, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু 3টি। এখন সম্ভাবনা আমরা বের করি। সুতরাং প্রবাবিলিটি অফ নম্বরটি জোড়, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা কথাটা বাংলায় লিখব না, কারণ আমরা ব্র্যাকেটের আগে পি দিয়েছি, পি মানে সম্ভাবনা, প্রবাবিলিটি। এখন মোট ফলাফল 30টি হরে বসবে,
আর নমুনা বিন্দু 3, অনুকূল নমুনা বিন্দু 3 এটা লবে বসবে। এবং অবশ্যই কাটাকাটি করতে হবে, 3 দিয়ে 30কে কাটাকাটি করলে 1/10, 1/10 একটা বের হলো। এখন কমা দেওয়ার পরে বলছে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তাহলে চলো আগে মৌলিক হওয়ার সম্ভাবনাটা বের করি। আবার লেখো, আবার নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে নম্বরটি মৌলিক হওয়ার অনুকূল নমুনা ক্ষেত্র আগে লাগবে। অনুকূল নমুনা ক্ষেত্র, তো অনুকূল নমুনা ক্ষেত্র আমরা কত, তার মানে মৌলিক সংখ্যা 7, 11, 13, 17 মৌলিক সংখ্যা তো আমরা জানি, তাই না? যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। 19-এর পরে কত হতে পারে? 23, 29, 31 আছে? নেই। কয়টা গুণত দেখি, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। এবার সম্ভাবনা, তাহলে পি অফ নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা, মৌলিক হওয়ার সম্ভাবনা। এখন মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা তো লেখা লাগবে না, কারণ আমরা পি আগে লিখেছি। পি না লিখলে তুমি লিখতে পারতা, মৌলিক হওয়া লিখলে হবে। নম্বরটি মৌলিক, বা নম্বরটি মৌলিক হওয়ারও দরকার নেই, পি মানে সম্ভাবনা। মোট ফলাফল হরে আর 8 হচ্ছে অনুকূল উপরে। তো এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4, 15। এখন বলো 4/15, আগের যে উত্তরটা বের করেছি 5 দিয়ে বিভাজ্য, এই যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য থেকে বড় কিনা? অবশ্যই বড়। আমার প্রশ্ন তো তাই বলেছে যে নম্বরটি জোড় বা 5 দ্বারা বিভাজ্যের সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। দেখো নম্বরটি মৌলিক হওয়ার যে সম্ভাবনা 4/15 থেকে 1/10 কম। কম হওয়া মানে এটা মিলে গেল। তাহলে আমরা লিখব, প্রশ্নটা লিখে আমরা লিখব দেখানো হলো। ঠিক আছে, এবার এই যে প্রশ্নের লাইনটা লিখে দেব, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। শুট। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। এটা একটা বোর্ড কোশ্চেন ছিল, সমাধান করে দিলাম। এরকম আরও বোর্ড কোশ্চেন তোমাদেরকে সমাধান করে দেব। ধন্যবাদ।